এখানে দিলাম জিরা, আদা, লঙ্কা বাটা। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আগেও দিতে পারেন, কিন্তু পরে দিলে একটু টেস্টটা বেশি লাগে। তারপরে দিয়ে দেবো হালকা করে হলুদ। এবার দিচ্ছি, এতে আছে এটা সবজি মশলা, যেটা দোকানে কিনতে পাওয়া যায়। তারপরে দেবো স্বাদ মতো লবণ। এবার একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো একটু করে জল, যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়। আর এই যে দেখুন, এখানে আমি আগেতেই ডাল আর লালমি সেদ্ধ করে রেখেছিলাম। এখানে হালকা জল আছে, জলের মতো নামাতে হবে। আর এই যেখানে ডিম দিয়ে রান্না করবো, তো তাই ডিমের ঝুড়ি ঝুড়ি করে ভাজা করে রেখেছি। এটা সব শেষে দেবো। এখানে আমার মশলা অলরেডি কষা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিব ডাল আর এই লালমি সেদ্ধ করাটা। এবার হালকা করে নেড়ে নেব। যে মশলাটা যতক্ষণ না গায়ে না লাগছে ততক্ষণ রান্না করতেই হবে। এতে দিয়ে দেবো আরেকটু জল। আবার একটু নেড়ে নিলাম। ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। এবার 15 মিনিট রেস্টে হবে। 15 মিনিট হয়ে গেছে। এবার এটা দিয়ে দেবো ঝুড়ি ঝুড়ি করে ভেজে রাখা ডিম। একটু ভালো করে নেড়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এবার দিয়ে দেবো এতে একটু ঘি। ঘি দিলে সেন্ট হয় খুব সুন্দর। এবার হয়ে গেছে। এটা হচ্ছে লালমি দিয়ে ডাল দিয়ে তরকারি। এটা আপনারা নিরামিষও করতে পারেন, ডিম না দিয়ে নিরামিষ করে খাওয়া হবে, আবার ডিম দিয়েও আমিষ করে খাওয়া হবে। এবার দেখা যাক খেয়ে কেমন লাগে। এবার লালমি তরকারিটা আমরা খেয়ে দেখি কেমন লাগে। ওয়াও।